হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে মার্চ মাসের 1 তারিখ, মানে শনিবার। আর এখন সকাল ওই 10:30 মতো বাজে। আজ সকাল সকাল গেছিলাম ডাক্তারের কাছে, সেখান থেকেই এখন ফিরছি। আবার ডাক্তারের কাছে গেছিলাম দেখে আপনারা কিন্তু এটা ভাববেন না যে আমাদের কারোর শরীর খারাপ হয়েছে। আমরা সবাই কিন্তু ঠিক আছি এবং সুস্থ আছি। আসলে আজ সকালে আমার মেয়ের একটা ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেটার জন্যই ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল আর কি। সুতরাং এই মুহূর্তে আমরা সবাই কিন্তু শারীরিক দিক দিয়ে বেশ ভালোই আছি এবং বেশ আনন্দেই আছি। আর এই মুহূর্তে আমরা কেন আনন্দে আছি তার কারণটা হয়তো আপনাদের মধ্যে অনেকেই জেনে থাকতে পারেন। আসলে আর কিছুদিনের মধ্যেই যে আমরা দেশে যাচ্ছি, আর আমাদের প্রবাসীদের কাছে এই ব্যাপারটা যে কত আনন্দের হয় সেটা সত্যি আপনাদেরকে কোনো শব্দ বা ভাষার মাধ্যমে বোঝানো একদমই অসম্ভব। আর আমার জীবনের এই সুখবর বা আনন্দের খবরটা আমি কিন্তু অলরেডি বেশ কিছুদিন আগেই আমার চ্যানেলের একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আপনাদের মধ্যে যারাই আমার সেই ব্লগটা দেখেছিলেন, আপনারা তো এই সুখবরটা অলরেডি জেনেই গেছেন। কিন্তু যে সমস্ত দর্শক বন্ধুরা আজ আমার এই ভিডিওটা প্রথমবার দেখছেন, আপনারা সবাইও আজ জেনে গেলেন যে আমরা কেন এই মুহূর্তে বেশ আনন্দে রয়েছি। দেশে যাওয়ার জন্য ফ্লাইট বুকিং, ভিসা করানো সবকিছুই হয়ে গেছে। এখন শুধু ব্যাগ গোছানো বাকি। আর 1 সপ্তাহ পরেই যে আমাদের ফ্লাইট। তাই আমাদের সবার মনের মধ্যে যে এই সময় ঠিক ওই নায়াগ্রা জলপ্রপাতের মতো আনন্দের ঝর্ণাধারা অনবরত বয়ে চলেছে। আর এইদিকে রাস্তাঘাটগুলোর অবস্থা দেখেছেন? আসলে ৩-৪ দিন আগে এখানে এতটাই তুষারপাত হয়েছিল যে তার ফলস্বরূপ আজ রাস্তাঘাটগুলোর এই অবস্থা হয়ে রয়েছে। রাস্তার ধারটা জুড়ে পুরো ছোটখাটো বরফের পাহাড় তৈরি হয়ে গেছে। আসলে বড় রাস্তাটাতে, মানে পাশে এই বড় রাস্তাটা আর কি, এই রাস্তাটা দিয়ে গাড়ি যাতায়াত করে। তাই ওখানে যত বরফ জমেছিল, মিউনিসিপ্যালিটি থেকে বরফ পরিষ্কার করার গাড়ি দিয়ে সেই বরফগুলো এই সাইডে জমা করে রেখে চলে গেছে, যাতে বড় রাস্তাটা দিয়ে গাড়ি চলাচলে কোনো অসুবিধা না হয়। দেখেছেন, যখন এখানে অতিরিক্ত তুষারপাত হয় তারপরে এখানে রাস্তাঘাটগুলোর কি ভয়ঙ্কর অবস্থা হয়। যাই হোক, চলুন এখন একটা রেস্টুরেন্টে যাই। সামনেই একটা রেস্টুরেন্ট আছে, সেখান থেকেই আজ সকালের জলখাবারটা সারবো। এই যে চলে এসেছি রেস্টুরেন্টটাতে। আপনাদের কারোর মনে আছে কিনা জানি না, 2-2.5 মাস আগেও কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে আমি একবার এই রেস্টুরেন্টটাতে এসেছিলাম। আমার হাজব্যান্ডের এক বন্ধু এই রেস্টুরেন্টটা নতুন খুলেছে। কি সুন্দর করে সাজিয়েছে একবার দেখুন। রেস্টুরেন্টের নাম হচ্ছে আদি বিক্রমপুর সুইটস অ্যান্ড ফাস্ট ফুড। আর এই যে আমার মেয়ে অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছে। শীতের সকালের জলখাবারে প্লেটে গরম গরম লুচি, ছোলার ডাল, পাঁচমেশালি সবজি তরকারি থাকলে কি আর হাত গুটিয়ে বসে থাকা যায় বলুন? আমার নিজেরই মন আর ডান হাতটা কখন থেকে চুপচুপ করছে প্লেটটার উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য। শুধু আমার মেয়ে নয়, এইদিকে আমার হাজবেন্ডও কিন্তু লোভ সামলাতে না পেরে ডান হাতের কাজ শুরু করে দিয়েছে, দেখেছেন? দাঁড়ান, আমি আপনাদেরকে রেস্টুরেন্টের চারপাশটা আমার ক্যামেরার লেন্সের মাধ্যমে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপর আমিও খাওয়া শুরু করব। রেস্টুরেন্টের ভেতরে ঢুকলে পরেই জানি অদ্ভুত রকম এক দেশীয় ছোঁয়া অনুভব করতে পারি, জানেন? একে তো রেস্টুরেন্টের সাজসজ্জার মধ্যে একটা দেশীয় ছোঁয়া রেখেছে, যা সত্যিই মন্ত্রমুগ্ধকর। তার উপরে নানান রকমের দেশীয় খাবার এবং মিষ্টি, যার স্বাদ সত্যিই মন কেড়ে নেওয়ার মতো। দাঁড়ান, এবার আমিও খাওয়া শুরু করি,
নিজের ডান হাতটাকে আর আটকে রাখতে পারছি না। সত্যি শীতের সকালে কষ্ট না করে যদি কেউ এরকম গরম গরম লুচি এনে মুখের সামনে ধরে, তার সাথে দারুণ স্বাদের ছোলার ডাল, পাঁচমেশালি তরকারি, আর সাথে অল্প একটু মিষ্টি সুজি, ব্যাস, এর থেকে বেশি আর কি চাই বলুন তো? পেট আর মন দুটোই অর্ধেকটা ভরে যাবে আনন্দে। দাঁড়ান, আগে ভালো করে একটু খেয়ে নিই, তারপর আমার হাজবেন্ডের এই বন্ধুর দোকানটাতে কত দামের মধ্যে কি কি খাবার বিক্রি হয় সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। পেট ভরে সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে। চলুন এবার আপনাদেরকে দেখাই কানাডার এই বাঙালি রেস্টুরেন্টটাতে কত কত দামে কি কি খাবার বিক্রি হয়। এই দেখুন, এখানে বিক্রি হচ্ছে নারকেল পুলি পিঠা। এক একটা পুলি পিঠা বিক্রি হচ্ছে $2 করে। $2 মানে দেশের টাকার প্রায়ই 122 টাকা মতো। আর নিচে ভেজিটেবল বড় সাইজের সিঙ্গারাগুলো বিক্রি হচ্ছে $2 করে। আর $2 মানে ওই দেশের টাকার ওই 122 টাকা। আর ছোট সাইজের ভেজিটেবল সিঙ্গারাগুলো বিক্রি হচ্ছে 75 সেন্ট করে। আর 75 সেন্ট মানে দেশের টাকার প্রায় ওই ধরুন 46 টাকার মতো। আবার পেঁয়াজিগুলোও কিন্তু বিক্রি হচ্ছে 75 সেন্ট করে। আবার এইদিকে চিকেন সামোসাগুলো বিক্রি করছে $2.5 করে। $2.5 মানে দেশের টাকার ধরুন প্রায় ওই 155 টাকার মতো। আবার চিকেন রোলও কিন্তু বিক্রি হচ্ছে $2.5 করে। আর $2.5 মানে ওই দেশের টাকার 155 টাকার মতো। আবার ডিমের চপও কিন্তু এই দোকানটাতে বিক্রি হচ্ছে, যার এক একটার দাম রেখেছে $2 করে। $2 মানে দেশের টাকার 122 টাকার মতো। আর এই পাশের প্লেটগুলোর দিকে একবার তাকিয়ে দেখুন, কত কত গরম গরম মুচমুচে জিলাপি, আর তার সাথে সাজিয়ে রেখেছে ভাপা পিঠা। উফ, দেখেই যেন মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে। চোখের সামনে এইসব দেখার পর কিছুক্ষণের জন্য আমি যেন ভুলেই যাই যে আমি কানাডাতে আছি, জানেন তো? মনে হয় যেন নিজের দেশেরই কোনো এক পাড়ার দোকানের ভেতরে দাঁড়িয়ে রয়েছি। সত্যি, নিজের দেশের থেকে হাজার হাজার মাইল দূরে থাকা সত্ত্বেও যে এই সমস্ত দেশীয় খাবার দাবারগুলো আমরা খুব সহজেই এখন পেয়ে যাই, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। এবং অনেক অনেক ধন্যবাদ আমার বরের এই বন্ধুটিকে, যিনি এই বিদেশের মাটিতে এত সুন্দর একটা রেস্টুরেন্ট খুলে আমাদেরকে উপহার দিয়েছে নানান রকমের সুস্বাদু দেশীয় খাবার দাবার। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা যে এই দোকানটিতে যত যা মিষ্টি বিক্রি হয়, মানে ধরুন স্পঞ্জের রসগোল্লা, গুড়ের রসগোল্লা, নানান রকমের পিঠে-পুলি, নানান রকমের সন্দেশ, মিষ্টি দই ইত্যাদি নানান ধরনের মিষ্টিগুলো কিন্তু এখানে ফ্রেশ বানানো হয়। বাইরে অন্য কোথাও থেকে কিন্তু কিনে আনা হয় না। তাই বলাই বাহুল্য, এখানে যে মিষ্টিগুলো বিক্রি হয় তার স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। যাই হোক, চলুন, ঘড়িতে এখন বেলা 11:30 মতো বাজে। এখন বাড়ির পথে রওনা দিই। বাড়ি গিয়ে আবার দুপুরের রান্নাটাও বসাতে হবে। আর এইদিকে আজকের জন্য আমি আমার এই ব্লগটাকেও তাহলে এখানেই শেষ করছি। আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো, যদি সম্ভব হয় তাহলে সেটা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম। তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।